মহানায়ক উত্তম কুমার এবং মহানায়িকা সুচিত্রা সেন স্বর্ণযুগের হিট জুটি, যারা একের পর এক হিট সিনেমা সমস্ত দর্শকদের উপহার দিয়েছেন। আর তাদেরকে একসঙ্গে দেখতে পছন্দ করেন প্রত্যেকটি সিনেপ্রেমী মানুষ। জুটি হিসেবেও তারা যথেষ্ট হিট। সম্ভবত 30টি ছবিতে উত্তম সুচিত্রা একসঙ্গে অভিনয় করেছেন, যার অধিকাংশই হিট সিনেমা। পর্দার বাইরেও তাদের অনুরাগীরা তাদেরকে একসঙ্গে দেখতে পছন্দ করতেন, আর সেই নিয়ে ছিল নানান জল্পনা। প্রত্যেকের মনে কৌতূহলের শেষ ছিল না। পর্দার বাইরে তাদের সম্পর্কের সমীকরণটা ঠিক কি রকম, বন্ধুত্ব নাকি প্রেম, এই নিয়ে নানান জল্পনা সিনেপাড়ায় ঘোরাফেরা করত। আর এরই মাঝে মহানায়ক উত্তম কুমার মহানায়িকা সুচিত্রা সেনকে এমন একটি প্রস্তাব দিয়ে ফেললেন, যা সুচিত্রা সেনের পক্ষে গ্রহণ করা কোনো মতেই সম্ভবপর ছিল না, যেটি মহানায়ক উত্তম কুমার নিজেও জানতেন। কিন্তু কেন এমন প্রস্তাব দিলেন? মহানায়িকা সুচিত্রা সেন কি সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন? এই নিয়েই রয়েছে আজকের বিশেষ প্রতিবেদন। আর আপনারা রয়েছেন প্রতিদিনের মতো আবারও দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি 365 ইউটিউব চ্যানেলের পর্দায় দেবার ঘোষ সাথে। সোশ্যাল মিডিয়া থেকে যে তথ্যটি প্রকাশ হয়েছে, সেই তথ্য অনুযায়ী শুনতে পাওয়া যায় নাকি এই সমস্ত বন্ধুত্ব আর প্রেমের জল্পনা মহানায়ক উত্তম কুমারের কানে যেতেই তিনি একবার মহানায়িকা সুচিত্রা সেনকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। এই কথা নাকি সুচিত্রা সেনের বাড়িতেই হয়েছিল, যেখানে উত্তম কুমার বলেছিলেন, রমা, তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো। প্রশ্ন শুনে বিন্দুমাত্র বিচলিত হননি সুচিত্রা সেন। তিনি পাল্টা যুক্তি দিয়ে উত্তম কুমারকে বুঝিয়েছিলেন, একদিনও এই বিয়ে টিকত না, কারণ তোমার আর আমার ব্যক্তিত্ব অত্যন্ত স্বতন্ত্র। সেখানে সংঘাত কিন্তু হতোই। তুমি চাইতে তোমার সাফল্য, আমি চাইতাম আমার সাফল্য। এমন দুজন বিয়ে করলে খুব বাজেভাবে সেটা ভেঙে যেত। এই কথা অস্বীকার করার জায়গা নেই যে সেই যুগে দাঁড়িয়ে দুজনেই ছিলেন সুপারস্টার। কেরিয়ারে তখন তারা দাপটের সঙ্গে রাজত্ব করছেন। মুঠো মুঠো ছবির প্রস্তাব তাদের ঝুলিতে, সবটা নিয়ে ব্যস্ত থাকতেন তারা। তবে ব্যক্তিগত জীবনে যে তারা সংসার করেননি এমনটা কিন্তু নয়। আমরা প্রত্যেকেই জানি তারা দুজনেই কিন্তু বিবাহিত ছিলেন এবং তাদের কিন্তু সন্তানও ছিল। তবে দুজনে এক ছাদের তলায় থাকলে সম্পর্কটা কতটা টিকত তা নিয়ে প্রশ্ন ছিল নায়িকার মনে। তা তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন সকলের স্বপ্নের রাজপুত্র উত্তম কুমারকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের দিন আবারও দেখা হবে নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি করে চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।